আপনি কি নিজেকে একুরিয়ামে মাছ পালার যোগ্য মনে করেন? আপনি কি আসলেই যোগ্য একুরিয়ামে মাছ পালার জন্য? আসসালামু আলাইকুম। হ্যালো মাছ ও গাছ পাগল জনগণ, আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে আমার ওয়াটার ট্যাঙ্কের নিচে আন্ডার ওয়াটারে শ্যুট করা একটি ভিডিও। এটি বেসিক্যালি হচ্ছে অসমো অ্যাকশন 6 ক্যামেরা দিয়ে করা। ক্যামেরাটা মূলত কিনা হয়েছে হচ্ছে এই ভিডিও করার জন্য। পানির নিচে আমাদের মাছের যে বিহেভিয়ার, অ্যাকুয়ারিয়াম ফিশের যে বিহেভিয়ার, সেটা বোঝার জন্যই বেসিক্যালি হচ্ছে এই ক্যামেরাটা কেনা। তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমাদের দেশীয় অ্যাকুয়ারিয়ামের মাছ নিয়ে কিছু কথা বলবো। দেশীয় মাছ বলতে আমাদের দেশে অ্যাকুয়ারিয়ামে মাছ পালার যে ব্যবস্থাপনা, সেটা নিয়ে কিছু কথা বলবো। আসলে আপনি যদি নিজেকে অ্যাকুয়ারিয়ামে মাছ পালার জন্য যোগ্য মনে করেন, যোগ্য বললাম ব্যাপারটা কেন, অনেকেই হচ্ছে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসেন এবং সেটাকে খুব দ্রুত আবার বিভিন্ন অযোগ্য পরিবেশ তৈরির কারণে মাছটা মারা যায়, যেটা খুবই দুঃখজনক। আসলে মাছ পালনের পূর্বে অবশ্যই জানা দরকার আসলে কীভাবে হচ্ছে অ্যাকুয়ারিয়াম সেট আপটা প্রয়োজন। এখানে মাছ হচ্ছে চুজ করা নিয়ে আমি কিছু কথা বলবো। মাছ বেসিক্যালি অ্যাকুয়ারিয়ামে 3টা লেয়ারের হচ্ছে মাছ হয়, ও টপ লেয়ার, মিডল লেয়ার এবং লোয়ার লেয়ার। তো আমাদের দেশীয় যে মিডল লেয়ারের যেই বা টপ লেয়ার থেকে শুরু করি, টপ লেয়ারের যে মাছ, সেটা হচ্ছে আমাদের দেশে খুব অ্যাভেলেবেল হচ্ছে গাপ্পি, মলি, এই মাছগুলো। আর মিডল লেয়ারে যদি আমরা চিন্তা করি, সেখানে হচ্ছে জ্যাবরা, টেট্রা, জ্যাবরা ডেনিও, এইগুলো হচ্ছে মিডল লেয়ারের মাছ। এরা বেসিক্যালি দলগতভাবে থাকে। এবং লোয়ার লেয়ারের মাছ হিসেবে আমাদের দেশে শাকার ফিশ বা বিভিন্ন টাইপের লোচ, এইগুলো পাওয়া যায়। তো এখানে আসলে লেয়ার বাই লেয়ার মাছ পালনের বা মাছ চুজ করার উদ্দেশ্য হচ্ছে পানির কোয়ালিটি ঠিক রাখা, এখানকার যে বাস্তুসংস্থান সেটার ব্যবস্থা ঠিক থাকা, সব কিছু মিলিয়ে পানির কোয়ালিটি ভালো থাকে, কালার কোয়ালিটি ভালো হয় বা পানি নষ্ট হতে একটা ব্যাপক সময় যায়। উপরের লেয়ারের হচ্ছে বর্জ্যগুলো নিচের লেয়ারের মাছ যারা থাকে তারা খায়। তো এই অনেক খাবার নিচে পড়ে খাবার দেওয়ার ফলে, তো সেই খাবারটা উপরের লেয়ারের মাছ নিচে যেয়ে খায় না। তো যেহেতু এই লেয়ার বাই লেয়ার বিন্যাসের কারণে মাছগুলো সুন্দরভাবে হচ্ছে সঠিক সুন্দরভাবে বাঁচতে পারে বা পানির কোয়ালিটি ভালো থাকে দীর্ঘদিন, যার কারণে হচ্ছে মাছগুলো তাদের আবাসস্থলটা খুব পছন্দ করে আর কি। তো আমরা যদি এইভাবে লেয়ার হিসেবে মাছগুলো চুজ করি, সেক্ষেত্রে আমাদের পানির কোয়ালিটি দীর্ঘদিন ভালো থাকবে এবং মাছের হেলথও ভালো থাকে। বাকি পরিচর্যা এবং অন্যান্য বিষয় নিয়ে আবার অন্য একদিন বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।